বাংলা একটা প্রবাদ আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। বাঙালি নামটার সাথে যে একটা অকৃতজ্ঞ শব্দ জড়িয়ে আছে, এটার আরও একটা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবলে যখন দর্শকরা দেখতে চাইতো না, তখন একটা দল অর্থাৎ বাংলাদেশ ফুটবল আলট্রা, সেভ বাংলাদেশ সহ এই যে সংগঠনগুলো অক্লান্ত পরিশ্রম করেছে, দিনের পর দিন কষ্ট করেছে, সেই মানুষগুলোকে আজকে আপনাদের ভালো সময় এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কেন এইভাবে তাড়িয়েটা দিলেন? মানে এটার এক্স্যাক্টলি কারণটা কি? আমরা আপনাদের কাছে কারণ ওইভাবে জানতে চাচ্ছি না, জবাবদিহি মনে করবেন না, বিষয়টাকে একটু বিনয়ের সাথেই বলি। আলট্রাজ আপনাদের কাছে টাকা চেয়েছে, আপনাদের কাছ থেকে ফ্রি টিকিট চেয়েছে, আপনাদের কাছে একবেলা খেতে চেয়েছে, আপনাদের কাছে কোনো জার্সি চেয়েছে। মানে আপনাদের কাছে দাবিটা কি করেছে? আমরা টাকা দিচ্ছি, আপনারা আমাদেরকে টিকিটটা দেন। আপনারা সেটা দিলেন না। আপনারা দিলেন কাদেরকে? ওয়েবসাইটে দিলেন। সে ওয়েবসাইট কে কারা কোত্থেকে দেশ বিদেশের মানুষ মানে কোত্থেকে কীভাবে কেটে নিয়েছে কারোর কোনো হদিস নাই। আপনি দেশের মানুষরা দিতে পারেন, আপনি দেশের বাইরের মানুষরা দেওয়ার জন্য ওয়েবসাইটে আপনি ছেড়ে দিয়েছেন। দেশের বাইরে থেকে অ্যাটাক খেয়া আপনি টিকিট এদিক সেদিক চলে গেছে। খেলার দিন মানে ভিআইপি বক্স থেকে নিয়ে শুরু করে স্টেডিয়ামে এমন এমন মানুষদেরকে দেখা যাবে, যেই মানুষগুলো মোটামুটি পলিটিশিয়ান, যেই মানুষরা পলিটিশিয়ানদের আন্ডা বাচ্চা, তাদেরকে যদি স্টেডিয়ামে দেখা যায়, তাহলে কি আসলে আমরা বলতে পারি না যে আপনারা আসলে এই যে সোল্ড আউটের একটা নাটক করেছেন, নাটক সাজিয়েছেন, টিকিট বাণিজ্য করেছেন গোপনে? এই ধরনের কথা যদি আমরা বলি, তাহলে সেটা কি অন্যায় হয়ে যাবে? আপনাদের কাছে ফুটবল আলট্রাস কখনো টাকা দাবি করে নাই, আপনাদেরকে কখনো বলে নাই যে আসলে আমাদেরকে এই লাগবে, এইভাবে সাপোর্ট দিতে হবে, আপনারা সেভাবে দেন। এরকম কোনো কিছু না চাওয়ার পরেও বাপের খেয়া, ঘরের খায়া, তারপরে হচ্ছে মানে বাংলাদেশের ফুটবলটাকে উন্নয়ন করার জন্য একটা রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করা, কিংবা বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট দিয়ে একটা নবযৌবন তৈরি করা বা আবার ফিরিয়ে নিয়ে আসা, আপনারা এইটাকে একেবারে কবর দিয়ে দিবেন, এটা বিশ্বাস করা যায়? মানে মানুষ তো নিজের ভালোটাও বোঝে। আপনারা ভিআইপি বক্স নিয়ে আপনারা যা মনে চাই তাই করেন। ভিআইপি বক্সের ভেতরে আপনাদের আন্ডা বাচ্চা যা আছে সব নিয়ে আসেন, পাতি গোষ্ঠী যা আছে সব নিয়ে আসেন, কোনো সমস্যা নাই তো। আপনাদের কাছে যা মানে আলট্রাস শুধু জায়গাটা চাইছে, আর তো কিছু চাই নাই, আর কিছু চাই নাই আপনাদের কাছে, কোনো আশা নাই। কি দিবেন আপনারা? আপনারা কোনোদিন কিছু দেন নাই। দর্শকদের জন্য আপনারা কি করেছেন? কিচ্ছু করেন নাই। আপনাদের কিছু করতেও হবে না, একটু জায়গা দেন, এইটুকু আপনারা দিতে পারলেন না। আপনারা বা শুধুমাত্র আলট্রাস না, আপনারা বাংলাদেশের ফুটবল দর্শকদের সাথে গাদ্দারি করেছেন রীতিমতো। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে এই ধরনের ফ্যানরা যারা একটা দলকে বিশেষ করে নিজেদের মতন করে ওন করে এবং গোটা বিশ্বের সামনে এভাবে তুলে ধরে যে আমরা এই দলটার সমর্থক, এই দলটা আমাদের, আমরা এই দলটাকে রিপ্রেজেন্ট করি, এই দলটাকে আমরা ভালোবাসি, তারা যেখানে যায় আমরা সেখানে চলে যেতে চাই, তাদের হয়ে আমরা গলা ফাটাতে চাই, তাদেরকে আলাদা আলাদা ফ্যাসিলিটিস দেওয়া হয়। আলট্রাস থেকে নিয়ে শুরু করে সেভ বাংলাদেশ ফুটবল আপনাদের কাছে কখনো এই ধরনের ফ্যাসিলিটিস চেয়েছে? যদি চেয়ে থাকে তাহলে সেটাও আপনারা পরিষ্কার বলেন, মিডিয়ার সামনে বলেন। মিডিয়ার সামনে এসে একেবারে মিষ্টি মিষ্টি কথা তো আপনারা একদম খুব বলে দেন, এমনভাবে দেখান যে আপনারা একদম সুপার স্মার্ট, আপনাদের উপর থেকে কোনো স্মার্ট হয় না। স্মার্টলি আপনারা যে আসলে কী করতে পারেন এটা মোটামুটি দেখা গেছে। কি করতে পারেন হচ্ছে আপনি উপরে উপরে খুব ভালো একটা মানুষই দেখাবেন এবং ভেতরে ভেতরে যারা ফুটবলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে কুচুকাটা করে দেবেন। তার কারণ হইল এরা তো আপনাদেরকে চাটে না, যদি চাটতো তাইলে খুব ভালো থাকতো। দিন শেষে আপনাদের ইশারা ইঙ্গিতে যারা আপনাদেরকে চাটে তাদেরকে তো ঠিকই আপনারা ইনভাইটেশন পাঠাবেন যে আসুন বাংলাদেশের ফুটবল কতটা উন্নত হয়েছে দেখুন। কিন্তু যারা দিনের পর দিন কষ্ট করে আজকে আপনারা যেভাবে সুদিনটা দেখছেন, উপভোগ করছেন, আপনাদেরকে এই পর্যন্ত আনার পেছনে যারা দিনের পর দিন পরিশ্রম করলো তাদেরকে এই সুসময় ভুলে গেলেন। অকৃতজ্ঞের যে একটা অফিসিয়াল কালচার আপনারা প্রতিষ্ঠা করলেন, মানে এক পাল গেছে আর এক পাল আসছে, কাউকে আসলে আলাদা করার সুযোগ নাই। তাদের সাথে আপনাদের মধ্যে পার্থক্যটা কিভাবে করব? আপনারা একটু স্মার্টলি কথা বলতে পারেন আর মানুষের সামনে একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারেন, এইটুকুই। মানে চিত্রটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনাদের চেহারাটা কিভাবে পরিবর্তন হয়ে গেল জাতির সামনে আপনারা খুব ভালোভাবেই দেখিয়ে দিলেন। আপনারা আবার বলেন যে তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন এত গ্যাপ কেন? কমিউনিকেশন গ্যাপ কিভাবে আমরা তৈরি করি নাকি আপনারা তৈরি করেন? টিকিট যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তার আগে থেকে আপনাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হয়েছে, আপনারা সেই যোগাযোগে সাড়াও দিয়েছেন, আনঅফিসিয়ালিও যোগাযোগ করা হয়েছে। তারপরে আসলে আপনারা কি করেছেন? আমরা দেখছি করে তাদেরকে অপেক্ষা করিয়েছেন। এরপরে টিকিট সোল্ড আউটের একটা নাটক করে আপনি তাদেরকে সরিয়ে দিলেন। তো আসলে যে ঘুরে ফিরে দিন শেষে আপনারা একটা স্মার্ট গেম খেলতে চেয়েছেন ফুটবল আলট্রা, সেভ বাংলাদেশ ফুটবল সহ বাংলাদেশের ফুটবলের পাড় ভক্তদের সাথে,
এইটা আর বোধহয় নতুন করে বলার অপেক্ষা থাকে না। অকৃতজ্ঞের বিচার যখন প্রকৃতি নেয় তখন কিন্তু সেইটার কোনো জবাব থাকে না। আপনারা অপেক্ষা করেন, প্রকৃতি আপনাদের একটা কঠিন বিচার নিয়েই ছাড়বে। যে অকৃতজ্ঞের মতন আচরণ করেছেন, এটার যদি সুস্থ সমাধান না হয় তাহলে প্রকৃতির বিচারের মুখোমুখি হওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন।